নমস্কার নমস্কার কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। জল খাবি না? একটু জল খা দাদা, গরম করে একটু জল খা, তারপরে খাস। দেবো দেবো দেবো। এই যে দেখেছে কালকে রাম ঠাকুর এখান থেকে প্রসাদ এনেছি, এই যে ইনি এখন খাবে না। জলটা কেন তো খাও খাও খাও, আগে প্রসাদ খাবে, জল খেলো না, আগে প্রসাদ খাবে। এই যে প্রসাদ এনেছি, কালকে তো মুখ দেনি একাদশী গেছে, তো আজকে ঠাকুর পুজো দিয়ে পালনের ই করে তারপরে প্রসাদ এই যে উনি এসে গেছে, উনাকে আগে দিতে হবে। উদ্ধার না, আচ্ছা 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 এই খাও দাদা, চলে গেছে। দেবো এদিকে চাও একটু খাইনি, পূজা টুজা দিয়ে কাজ করে দেবো দেবো। বলে বাবা লে, মা যা খাবে ও তাই খাবে, মা যা খাবে মা যা খাবে ও তাই খাবে। মা যা খাবে ও তাই খাবে, আমি খাবো কি আমার আগে? ঠিক আছে চুপ করে বসে থাকবে, কোনো জিনিস ধরবে না। জল খাবে? জল খাবে না? চিরা মাখাটা মনে খুব ভালো খায়, ওই যে আরেকজন এসছে। এই দেখুন চাল বেশে সামনে, আর এই যে ইনি মুখে দেবেই না, এই যে মুখে দেবেই না, এই দেখুন দেখেছেন তো, একদম মুখে দেবে না, এত এই যে আমি হাতে ধরে না দিলে খাবেই না। না ফল দেবে দেবে দেবে, মা দেবে। ওরে বাবা লে, সামনে রয়েছে খাবে না, মুখেই দেবে না, একদম মুখ দেবে না, মা দেবে। এই দেখুন দেখছেন, এই যে না দিলে ধরে হাতে দিলে খাবে না, না এই ছেলে চলে গেল। আমার 2 দিন অন্তর অন্তর 100 গ্রাম আঙ্গুর, মানে 10 টাকার আঙ্গুর কিনে আনতে হয় না। যাও চলে যাবে। আজকে তো একাদশীর পরের দিন, যাই হোক আজকে সকাল সকাল পুজোটা দিয়ে পালনটা করে তারপরে ঠাকুরকে গোপালকে একটু নিবেদন করে নিজের মুখটা একটু পঞ্চাশের মধ্যে যে কোনো একটা কিছু ভোগ দিয়ে একটু চিরা দেই আমি, সেই চিরা ভোগ দিয়ে আমি একটু মুখটা এটো করে চলে আসলাম রান্নার মধ্যে। সকাল দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এবার আজকে একটা আমের আচার, আমার মা যেরকম করতো সেরকম, আমার বাবা তো আর্মিতে চাকরি করতেন, তাই ওনারা না ওই রুটি দিয়ে খেত, ওই খেজুরের গুড়ের মতন একটু ঝোলার মতন করতো, চুবিয়ে চুবিয়ে খেতে ভালোবাসতো। তা আমি সেটাই করব। আমগুলো তো কেটে নিয়েছি, সেদিনকে একটা আম পেয়েছিলাম, ভাবছিলাম করবো করে, আমটা একটু দাগি দাগি হয়েছে, ও হলো না, তা রয়েছে মানে অন্য পারপাসে খেয়ে নিয়েছি। এটা আজকে আবার একটা নতুন 4টে আম 5টা আম কিনে নিয়ে এসেছি, ওটা দিয়েই করবো। আটি দেবো না, আটি দিলে আমি দেখেছি ভীষণ লস হয়, চিবানো যায় না আটি, আর ওই আটির মধ্যে আর অনেক কিছু ইয়ে থাকে, সেই জন্য আমার মা যেরকম করতো আটি ছাড়া, আর এমনি তেলের আচারটা করতো আমার মা আটি দিয়ে। তাই একটু জলের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে একটু গরম জল দিয়ে তারপরে এই আমটাকে একটু হালকা মতন একটু সিদ্ধ করে নেবো। তাতে কি হয় জিনিসটা, তাহলে কষ্ট চলে যায়, আমটা নরম হয়ে তবে বেশিক্ষণ লাগে না, বেশ মোমের মতন হয়ে যায়। তা সেটাই আমি করছি, আমি আমার মার মতনই করছি, মার মেয়ে তো তাই জন্য মার মতনই দেখে এসেছি, তাই জন্য সেরমই করছি। আমার শাশুড়ি মা আবার এইসব আচার টাচার অত ভালোবাসতো না, উনি ঝাল টাল তরি তরকারি মাছ পাতুরি শাক এইসব বেশি ভালোবাসতো। তা মা এসব শিখতো, যেহেতু আর্মিতে চাকরি করতো, বাবা বাইরে বাইরে সব এইসব কটে হতো, সেই জন্য এগুলো শেখা। আমরাও তার কাছে একটা কাপড়ের মধ্যে আমগুলোকে ছেঁকে নিলাম যাতে শুকিয়ে গেল, আর মানে জলটা টেনে নিল। এইবার এই গরম জল দিলাম, দিয়ে গুড়গুলো দিয়ে দিলাম। তা আগে মা অনেক রকম অনেক কিছু করতো, বা আমরাও চোখে এখানে বড় হয়েও দেখেছি, এখানে এসেও বাবা যখন রিটায়ারের পরেও আমরা দেখেছি, সেই খাটিয়ার মধ্যে চাদর পেতে আমগুলো এইভাবে এটা করে টেনে নিয়েছি। যাই হোক, এদিকে খাটিয়া পেতে সের মধ্যে পাঁপড় করতো মা, চালের পাঁপড় দিত, মুগ ডালের পাঁপড়, এইসব পাঁপড় করতো। মানে আগে তো সব কোয়ার্টার বাউন্ডারি ছিল, সবাই সব কোয়ার্টারে আসতো, একটা অন্যরকম জিনিস ছিল তো, সেইগুলো মা করতো। আবার এখানে এসে আমরা বড় হয়েও দেখেছি। হ্যাঁ, আর সেই দিন কোথায় গেছে, মা বাবাও নাই, আর সেই পাঁপড়ও খাওয়া খাইরও সিনও নেই, এখন কিনেও খেতে হয়, তাও এখন খাইও না। অনেক সময় এখন ভুলভাল জিনিস দিয়ে করে বলে খায় না। আর মা করতো নিজে, আমার সেজো যা করতো, সে সেজো যা মারা গেছে ও করতো, সেজো ভাসুর আর্মিতে চাকরি করতো,
যাই হোক, আমটা তো এদিকে সিদ্ধ হয়ে গেল, সব কিছু গেলে মশলার মধ্যে ধনে মৌরিটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, আর গোলমরিচ আর একটু দারচিনি দিয়ে আর গোটা জিরে দিয়ে এটাকে গ্রাইন্ড করে রেখে দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে রেখে দিয়েছি। এদিকে গুড়টা তো বেশ গলে এসছে, হ্যাঁ আর একটুখানি গলবে, তাহলে আর একটু বেশি ভালো মতন হবে, তবে আমি একটু ঝোল ঝোল মতন করবো। এদিকে আমগুলো দিয়ে দিলাম, আমগুলো দেওয়ার পরে তারপরে একটু আমি একটু আমার মার মতন করবো, আমার খেতে খুব ভালো লাগে ওই জিনিসটা। আর পাতে না, ওই লাস্ট পাতে খেলে না বেশ হাত দিয়ে একটু চেটে চেটে খাইস ভালো, ওই আঠালো আঠালো শুকনো শুকনো আমার একদম ভালো লাগে না। এবার আমার ভালো লাগে না বলে যে আপনাদের ভালো লাগবে না সেটা না, আমি আমার মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই এটা এদিকে আমগুলো তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না। এবার একটুখানি নুন দিয়ে দেবো, এই ফাঁকে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিলে না খেতে খুব ভালো লাগে, আমার মা দিত, সেটাই আমি একটু নুন তো দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে দেখছি বেশ আমটা একটু বেশ আরও ভালো হয়ে গেছে। এবার না একটু ভাজা মশলা, এই যে আমগুলো ফুটছে, আমগুলো সিদ্ধ হচ্ছে, এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমার মা করতে বলে সিদ্ধ হচ্ছে, এর মধ্যে ভাজা মশলাটা দিলে আমের মধ্যে সিদ্ধর সাথে সাথে রসের ভেতর সাথে মশলাগুলো ভেতরে ঢুকে যেতে, আবার পরেও দেবো। আমার মা এরকম দুইবার করে মশলা দিত। তো এখন এই ফোটার সময় দিয়ে দিত, আর এই একেবারে শেষে নামানোর আগে তখনও দিত, বলে এই মশলাগুলো ফুটতো, ওই রসটা ঝোলের সাথে আমের ভেতরের জিনিসগুলো ঢুকে যেত, তাহলে খেতে ভালো লাগে। তো সেটাই আমি সেরকমই করছি। হ্যাঁ, হয়েও এসছে, বেশিক্ষণ লাগবে না, আর আমি তো বেশি শুকনো শুকনো করবো না। আর একটু মশলা এদিকে দিয়ে দেবো, তাহলে বেশ ভালোই হবে। কারণ প্রথমে দিয়েছি অনেকখানি, সিদ্ধর সঙ্গে সঙ্গে ওই আমের ভেতরে ওই জিনিসটা হয়ে যায়, আবার এই যে দিয়ে দিলাম, বেশ ভালো একদমই হয়ে গেছে। আর এরকম ঝোল ঝোল, একবার এইভাবে ঝোল ঝোল করে খেয়ে দেখুন, তারপর বলবেন যে কীরকম লাগে। আরে বাবা, তুই কি বাড়ি যাবি না? হ্যাঁ, তুই কি বাড়ি যাবি না? এখানে চাটনিও খাবি, বাড়ি যাবে না, চাটনিও খাবে, চিন্তা করেন। হ্যাঁ, বাড়ি যাবি না? কি খাবি? হাসিও তো মায় বলতো। হ্যাঁ, কি খাবি? হ্যাঁ, ভাত খাবি? কপাল, দাঁড়া, মুখ দেবে না, ভেতরে ঢুকবে না, কোনো ওইখানেই বসে থাকবে না। জল খাবি? ও জল খাবে, ভগবান। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। পরিস্থিতি আস্তে আস্তে জানি না কীরকম হবে, ভগবান জানে, যুদ্ধ নয় শান্তি চাই, সবারই এক কথা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, নিজেদের শরীর খেয়াল রাখবেন। যেটুকুনি যা প্রয়োজন সেইটুকুনি মোটামুটি ঘরে একটুখানি এনে রাখাটাই দরকার। যাদের আমার মতন যারা একা ঘরে একা সব দিকে সামাল দিতে হয়, তাদের খুবই কষ্টকর। তাহলে আসি।